এই বিষয়ে আমি বলবো, আমার পদতে ওরা কেন চাচ্ছে, কী কারণে না চাচ্ছে আমি জানি না। এটা তো সাক্তার ব্যক্তিগত হিসাবে করছে, পুরোটা ব্যক্তিগত ব্যাপার। এখানে আমার না করার কিছু নেই। গ্রাম পঞ্চায়েতের সদস্যরা আমার সঙ্গে আছে, সুজালের 80% মানুষ আমার সঙ্গে আছে। ওটা সাক্তারের ব্যাপার, সাক্তার কী করছে না করছে। উনি কি আমাদের কোনো দলের লোক হলে একজন দলের প্রধানের বিরুদ্ধে এভাবে উনি অনাস্থা বা এভাবে ধর্নায় বসতে পারতেন না, দলের নাম খারাপ করার জন্য। সাক্তার বলতে কি অঞ্চল সভাপতি? হ্যাঁ, উনি অঞ্চল সভাপতি। এবার কোন দলের অঞ্চল সভাপতি, কিসের অঞ্চল সভাপতি আমি বুঝতে পারছি না। কারণ যদি উনি দলের সভাপতি হতেন তা দলকে এভাবে উনি বদনাম করাতেন না। আমার সঙ্গে সঙ্গে এমএলএকেও বদনাম করাচ্ছে। আমি ওনার বক্তব্যে কয়েকটা কথা শুনলাম, এমএলএর প্রতি ওনার খুব রাগ। আরে এমএলএ তো আমার এমএলএ না, শুধু সবারই এমএলএ, কিসের তো ক্ষোভ। গত পরশুদিন আপনার এগেনস্টে তদন্তের দাবিতে বিডিও অফিসে তারা স্মারকলিপি দেয় এবং আজকে আপনার বিরুদ্ধে আপনার পদত্যাগ এবং আপনার বিরুদ্ধে এফআইআর দাবিতে তারা ধর্নায় বসছেন। দেখুন, পরশুদিনকে ওরা যে গিয়েছিল বিডিও অফিসে, ঠিক আছে, ওটা সাক্তারের মূর্খতার পরিচয় ছাড়া আমি কিছু বলবো না। কারণ আমি পঞ্চায়েত যেতে গেলে সাক্তারের গুন্ডা বাহিনী দিয়ে আমার প্রাণে মারার অনেক আশঙ্কা বা হুমকি চমকি লোকজন জামায়াত করছিল। সেটার প্রমাণ আপনার মিডিয়া আছেন, পুলিশ প্রশাসন আছেন, সেটাকে আমাকে বলতে হবে না, আপনারা সবই দেখেছিলেন। আর আমাকে পঞ্চায়েত ঢুকতে দিচ্ছে না, আর এদিকে বিডিও অফিসে বলছে আমি পঞ্চায়েত যাচ্ছি না। তো আমি কী করবো? ওইটা উত্তর সাক্তারের কাছে যাচ্ছে, সাক্তারকে জিজ্ঞেস করলে সব থেকে ভালো হবে। আমি পঞ্চায়েতের কাজকর্ম বাড়িতে বসে করছি, পঞ্চায়েতের কাজ কোনো থমকে নেই। সেটা ডিএম থেকে, বিডিও অফিস থেকে, পঞ্চায়েত স্টাফ থেকে আমরা জিজ্ঞাসা করুন, পঞ্চায়েতের কোনো কাজ এখনও থমকে আছে নাকি। আপনাকে দেখা যাচ্ছে গতকালকেও আপনি বিধায়ক হামিদুর রহমানের বাড়িতে ছিলেন এবং আজকেও আছেন, কী ব্যাপার, কী জন্য? দেখুন, গতকালকে বিধায়কের বাড়িতে গ্রাম পঞ্চায়েতের সদস্যরা আসছিল, আমাকে বলেছিল ওদের সুখ দুঃখের কথা বিধায়ককে বলবে। যে আমি যেহেতু ওদের প্রধান, আমাকে সবাই আসতে বলেছিল গ্রাম পঞ্চায়েত সদস্যরা, আপনি আসুন, আমরা বিধায়ককে অভিযোগ করব, আমাদের এত অত্যাচার, এত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, এত আমাদের সঙ্গে যে এইগুলো হচ্ছে, আমরা বিধায়ককে বলবো আপনাকে সঙ্গে নিয়ে। আমি এসেছিলাম, আজকেও আমাদের বিধায়কের সঙ্গে কিছু কথাবার্তা আসছে, বিধায়ক ডেকেছে, আমি আসছি। বিধায়ক কোনো আশ্বাস দিয়েছে আপনাকে? হ্যাঁ, উনি তো বিধায়ক, দেখুন দীর্ঘদিন ধরে উনিই সুজালি চালাতেন। আর এখনও সুজালিতে উনি না থাকলে সুজালি শান্ত থাকবে না। মাঝখানে উনি গ্যাপ দিয়েছিলেন, সুজালি তো অনেক কিছু ঘটলো, সেটা আপনারা সবাই জানেন। সুজালিতে কী না এরকম ঘটলো, মার্ডার হলো, সুজালিতে আগুন হলো, প্রধানের বাড়ি ভাঙচুর হলো, প্রধানের বাড়িতে লুটপাট হলো, মানে প্রধানকে বাড়ি ছাড়া পর্যন্ত ওরা করে দিয়েছিল। মানে শুধু আমাকে না, আমাকে করলে আমার কোনো আপত্তি নেই, করুক, আমি রাজনীতি করছি। এবার আমার জনগণকে ওরা হেরানি করছে, আমার গ্রাম পঞ্চায়েতের সদস্যগণকে ওরা পরেশানি করছে। এগুলো আমি আর বরদাস্ত করব না। আমি কোনো লড়াই করতে যাব না, কোনো ঝগড়া করতে যাব না। আমার যেটা প্রসেস আমি চালু রাখবো। এই যে কালকে আপনারা এমএলএ সাহেবের বাড়িতে আসছেন, এর পরিপ্রেক্ষিতে কি আপনাদেরকে ধমকি, মানে আপনাদের মেম্বারদেরকে কি ধমকি দিচ্ছে? হ্যাঁ, মেম্বারদের বাড়িতে তালা লাগাইছিল আর মেম্বারদের হুমকি দিচ্ছে। কয়েকটা মেম্বারকে একজন মেম্বারের ধান কাটে নিয়েছে, আর মেম্বারদের বলছে 5 লক্ষ টাকা নিয়ে ঢুকো বাড়িতে, 5 লক্ষ টাকা যদি নিয়ে বাড়িতে না নিয়ে ঢুকো তাহলে ঢুকতে দেবো না। কারা করাচ্ছিল? এরা সাক্তার কামাল করাচ্ছে, আর কেউ না, দুজনেই করাচ্ছে। আপনি সহ আপনার পঞ্চায়েত সদস্যকে বাড়ি ছাড়া এখন? না, আমি বাড়ি ছিলাম না, আমি বাড়িতেই থাকি। আমার প্রাণের মানে আমি এগুলো ভাবি না যে একদিন আমার জন্ম হয়েছে, একদিন মৃত্যু হবে, মৃত্যু মানুষের অনুযায়ী বাচ্চা, আমি মৃত্যুকে ভয় পাই না। আপনার মেম্বারগুলো? আমার মেম্বারগুলো প্রাণের ভয়ে এখনও এদিকে ওদিক ঘুরে বেড়াচ্ছে, অঞ্চলে ঢুকছে না। ঢুকলে হয়তো কিছু করবে ওরা। ঠিক আছে। আচ্ছা, ওদের অভিযোগ হচ্ছে আবাস যোজনা থেকে শুরু করে বিভিন্ন জমি দখল, এই ধরনের দুর্নীতির সঙ্গে প্রধান জড়িত আছে, ফলে একটা তদন্তের দাবি। দেখুন, আবাস যোজনার টাকা নিয়ে আমার কোনো সম্পর্ক নেই। আবাস যোজনার টাকা যে নিয়েছিল সে ফেরত দিয়েছে, ওরা ওদের ব্যক্তিগত ব্যাপার। আমি যদি কারো জমি দখল করে থাকি সেটা ওরা প্রমাণ দেখা, আমিও মুখে বলতে পারি যে সাক্তার আমার জমিগুলো দখল করে রেখেছে, তাহলে কি আপনারা মেনে নেবেন? সেটা প্রমাণ দেখা। আবাসের টাকাগুলো তো আপনিই ফেরত দিয়েছিলেন। পঞ্চায়েতে কে ফেরত দিয়েছিল, কারা ফেরত দিয়েছিল আমি জানি না। আমাকে থাকতে বলেছিল প্রধান হিসাবে, আমি আমার কাজকর্ম নিয়েছিলাম। এবার কে টাকা দিয়েছে না দিয়েছে আমি জানি না। ঠিক আছে। ঠিক আছে।